কয় বছর বলেন? ফেরাউন ক্ষমতায় ছিল হলো, ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার মিল দেখছেন? চরিত্রর মিল ছিল। ফেরাউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, আর এরা 16 বছরে 60,000 খুন করেছে। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? গত বছর এই মাহফিলে হামজার আসার কথা ছিল, ফেরেশতারা আসতে দেয়নি। ফেরেশতা কেন বললাম? ফেরেশতাও চোখে দেখা যায় না। 8 মাস 5 আগস্টের পর থেকে এদেরকেও চোখে দেখা যাচ্ছে না, নাই, কেউ নাই। আমার কথা কি রাগ করতেছেন? রাগ করা যাবে না, দয়া করে রাগ করবেন না, এটাকে রাজনীতি মনে করবেন না। আমাদের হক কথা বলার দরকার আছে। আমাদের দেশে এমন হুজুরও আছে, মদের ফ্যাক্টরির জন্য দোয়া চায়, দোয়া করে দেয়। আমার দেশে এমনও হুজুর আছে, সিনেমা হল উদ্বোধন হবে, দোয়া করে, আল্লাহ এই সিনেমা হলের বরকত বাড়ায় দাও। আছে। পৃথিবীর কোথাও এমন রেকর্ড নেই দেশের প্রধানমন্ত্রীও পালায়, বাইতুল মুকাররমের ক্ষতিও পালায়, এরকম রেকর্ড কিন্তু নাই। তাহলে আমার দেশে আলেম নামের কিছু জঘন্য কুলাঙ্গারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আলেম তো তা কি বলে, যে আলেমের ইলমের সাথে তার আমলের ঠিক মিল আছে, সে হচ্ছে আলেম। আবু জেহেল কি কম জানতো? সবচেয়ে বেশি কোরআন শুনেছে নবীর কণ্ঠে কোন লোকটা বলেন? কি ঠিক আছে না? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতো। আমার নবীজির কোরআন তেলাওয়াতের শ্রোতা ছিল আবু জেহেল। আবু জেহেল জানার পরে ভাবলো যে এই কালাম যদি আরবের লোকেরা যদি একবার শুনতে পায়, আমি আবু জেহেল, আমার নেতৃত্বই থাকবে না। বলল কোরআন শুনো না। তাহলে ও কোরআন শুনতে গেছে কেন? এর ভিতর থেকে জানছে এটা দিয়ে আমার কোনো ক্ষতি হবে কিনা। যখন দেখলো আমার তো ক্ষতি হয়ে যাচ্ছে, আমার নেতৃত্ব চলে যাচ্ছে, মাহফিল বন্ধ। কি কথা কি বুঝতেছেন? তাহলে আবু জেহেলের সঙ্গে মিল আছে না নাই? আবু জেহেলরা বলেছিল কি, وقال الذين كفروا بالذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات
لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এটা মোহাম্মত দিয়ে আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري یہ دل سادمان ما بلغ العلا بکماله کشف التجا بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার পোরশা উপজেলার ঘাটনগর গোরা শহীদ তেরতিলুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও শিশু সদন এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী ঘাটনগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব তোফাজ্জল হোসেন, জনাব খাইরুল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব এস.এম. মুর্তুজা মাহতাবউদ্দিন, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে জামান, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা আব্দুর রহমান আল জামি, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত। আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টির প্রচুর প্রয়োজন। এলাকার মূল একটি আবাদ, আল্লাহ তাআলা ফলের মধ্যে রস দিয়েছেন, সে রসটা আসবে কেমনে? পানি দরকার, তো পানি নেই, দীর্ঘদিন যাবত এলাকাবাসী পানি পাচ্ছে না। আল্লাহ তুমি তোমার রহমতের বাড়ি দিয়ে জমিনটাকে সিক্ত করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বে করিমের শুকরিয়া,
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে কোরআন শোনার জন্য, দ্বীন শোনার জন্য, বোঝার জন্য যিনি আমাকে আপনাকে পছন্দ করে নির্বাচিত করে এমন সুন্দর জান্নাতের টুকরায় শামিল হওয়ার সুযোগ তৈরি করে দিলেন, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের শানে, বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা বড় ভাগ্যবান, আমরা মুসলিম হয়ে মুসলিম পরিবারে জন্ম নিতে পেরেছি। আমরা বড় ভাগ্যবান শেষ নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসতে পেরেছি। আমরা বড় ভাগ্যবান সকল আসমানি কিতাবের শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনকে আমাদের হেদায়েতের কিতাব হিসেবে পেয়েছি। আমরা বড় ভাগ্যবান সকল সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ মখলুক করে, আশরাফুল মখলুকাত করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না? আমরা বড় ভাগ্যবান, কত মানুষ হসপিটালে ক্লিনিকে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, আমরা সুস্থ দেহ নিয়ে সুস্থ মন নিয়ে আমরা কোরআনের ফুল বাগানে বসার সুযোগ পেয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? আওয়াজ কি আমার মুখ থেকে যে আওয়াজটা সবার কানে যাচ্ছে তো নাকি? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, 18 নম্বর সূরা সূরাতুল কাহাফ থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। মহান রব যেন আমার মুখ থেকে সেই কথাগুলি বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য খুবই প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনায় ওঠার আগে ভাগ্যবান পিতামাতার 7টা সন্তানকে আমরা আজকে দস্তারবন্দি দিলাম, পাগড়ি পরিয়ে দিলাম তাদের মাথায়। বলুন তো, এটা কি শুধু আনন্দ না মহানন্দ? বলেন বলেন, শুধু আনন্দ না মহানন্দ? শুধু তৃপ্তি না মহাতৃপ্তি? মহাতৃপ্তি। এই 30 পারা কোরআন তারা তাদের সিনার মধ্যে তুলে নিতে পেরেছে। আল্লাহ পাক তাদেরকে সেই তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সে বাচ্চাগুলো পিছনে গিয়ে বসে আছে, ওদের তো উচিত সামনের কাতারে বসা। এই তোমরা আসো, সামনে আসো। হাফেজ সাহেবরা আসো, এই যে সামনে জায়গা আছে, সামনে এখানে জায়গা আছে, ওরা বসবে এখানে ইনশাআল্লাহ। আমি কোন হাফেজকে দেখলে, আমি যখন কোন হাফেজকে দেখি তখন আমার মনে হয় কি জানেন, আল্লাহ নিজে হাফেজ, বান্দাও হাফেজ। এটা জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজ, বান্দা
হাফেজ, বিশাল ব্যাপার। না থাকো, ওখানে বসো, ওদেরকে সামনে বসতে বলেছি। হ্যাঁ, কি প্রবলেম, সমস্যা হচ্ছে? শোনা যায় না? আচ্ছা, একটু কম মনে হচ্ছে। কি করবেন এখন? কিছু করার নেই, মানে ইজাব কবুল হয়ে গেছে, পাগলি বউ দিয়ে তো আর চিন্তা করা যাবে না, সংসার করতে হবে। চিন্তা করতে হয় ইজাব কবুলের আগে, তাই না? বউ এখন পাগলি কপালে যদি পড়েই যায়, কিন্তু ইজাব কবুল তো হয়ে গেছে, আর তো আপনি কিছু করতে পারবেন না। এখন যতটুকু আছে আমরা এটা নিয়ে সান্ত্বনা থাকি, আমরা এটা নিয়ে প্রশান্তির তৃপ্তি নিয়ে আমরা বসবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসো। আব্বা তুমি আবার ওঠো কেন? বসো। মাশাআল্লাহ, এই 30 পারা কোরআন, এটাকে আপনি সহজ ভাবতেছেন? একদম বলেন, কঠিন ব্যাপার। 30 পারা কোরআন তারা তাদের সিনার মধ্যে তুলে নিয়েছে, এটা কম কথা না। অথচ এই প্রতিভাগুলোর কোনো মূল্যায়ন ছিল না। এখনো যে খুব বেশি আছে তাও না। অন্যান্য সংস্কৃতির পিছনে রবীন্দ্রসঙ্গীত, তারপরে নজরুল সঙ্গীত, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন শিক্ষা দীক্ষায় গভর্নমেন্টের যে গুরুত্ব, সেই তুলনায় কি দ্বীনি শিক্ষা, একটা হাফেজের যে সম্মান, সেই জাতীয় গুরুত্ব কি জাতীয়ভাবে বহন হচ্ছে? না, এর আগে তো ছিলই না। আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি, এখন অন্তত আমরা হাফ ছেড়ে বাঁচতে পারতেছি, কথা বলতে পারছি, আমাদের কথাও বলতে দিত না। মাহফিলে বসতাম, আলোচনা করব, ডান পাশে বাম পাশে কিরামন কাতিবিন বসে থাকত এবং বলতো হুজুর ওয়াজ করবেন 2 জগৎ নিয়ে। কি সেটা? আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে বলবেন। দুনিয়ার কোনো কথা বলা যাবে না, দুনিয়া আমরা দেখে নেব। দুনিয়া কয় বছর বলেন? ফেরাউন ক্ষমতায় ছিল হলো, ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার মিল দেখছেন? চরিত্রর মিল ছিল। ফেরাউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, আর এরা 16 বছরে 60,000 খুন করেছে। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? গত বছর এই মাহফিলে হামজার আসার কথা ছিল, ফেরেশতারা আসতে দেয়নি। ফেরেশতা কেন বললাম? ফেরেশতাও চোখে দেখা যায় না। 8 মাস 5 আগস্টের পর থেকে এদেরকেও চোখে দেখা যাচ্ছে না, নাই, কেউ নাই। আমার কথায় কি রাগ করতেছেন? রাগ করা যাবে না, দয়া করে রাগ করবেন না, এটাকে রাজনীতি মনে করবেন না। আমাদের হক কথা বলার দরকার আছে। আমাদের দেশে এমন হুজুরও আছে, মদের ফ্যাক্টরির জন্য দোয়া চায়, দোয়া করে দেয়। আমার দেশে এমনও হুজুর আছে, সিনেমা হল উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ এই সিনেমা হলের বরকত বাড়ায় দাও। আছে। পৃথিবীর কোথাও এমন রেকর্ড নেই, দেশের প্রধানমন্ত্রীও পালায়, বাইতুল মুকাররমের ক্ষতিও পালায়, এরকম রেকর্ড কিন্তু নাই। তাহলে আমার দেশে আলেম নামের কিছু জঘন্য কুলাঙ্গারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আলেম তো তাকিয়ে বলে যে আলেমের ইলমের সাথে তার আমলের ঠিক মিল আছে, সে হচ্ছে আলেম। আবু জেহেল কি কম জানতো? সবচেয়ে বেশি কোরআন শুনেছে নবীর কণ্ঠে কোন লোকটা বলেন? কি ঠিক আছে না? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতো। আমার নবীজির কোরআন তেলাওয়াতের শ্রোতা ছিল আবু জেহেল।
আবু জেহেল জানার পরে ভাবলো যে এই কালাম যদি আরবের লোকেরা যদি একবার শুনতে পায়, আমি আবু জেহেল আমার নেতৃত্বই থাকবে না। বলল কোরআন শুনো না। তাহলে ও কোরআন শুনতে গেছে কেন? এর ভিতর থেকে জানছে এটা দিয়ে আমার কোনো ক্ষতি হবে কিনা। যখন দেখলো আমার তো ক্ষতি হয়ে যাচ্ছে, আমার নেতৃত্ব চলে যাচ্ছে, মাহফিল বন্ধ। কি কথা কি বুঝতেছেন? তাহলে আবু জেহেলের সঙ্গে মিল আছে না নাই? আবু জেহেলরা বলেছিল কি, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলেছিল তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে দূরে থাকো, তোমরা বিজয়ী হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর কথা হলো, বান্দার সম্পর্ক যতক্ষণ কোরআনের সঙ্গে থাকবে সেই বান্দা জাহান্নামে যাবে না, তার ঈমানটা তাজা হয়ে যাবে। ঈমান তাজা করার জন্য সব সময়ের ক্ষেত্রে সব সময় কি সাথে নিতে হবে বলেন তো? কোরআন। কোরআন নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। 16 বছর কম খাওয়া খাইছে, হজম হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন মিসাল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন। যেরকম আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন, আছে না? মশার উদাহরণ দিয়ে মাকড়সা, কামাসালিল আনকাবুত, মাকড়সার উদাহরণ দিয়েছেন, মশার উদাহরণ দিয়েছেন। কাফেররা বলল তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, এই কিতাবের মতো, কোরআনের মতো একটা কিতাবে মশার নাম নেওয়া লাগে? মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, কি দরকার ছিল এমন জাতীয় মিসাল দেওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন মূসা রেখে উদাহরণ দিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে কাফেররা বলল কি দরকার ছিল যদি আমরা মশাকে ছোট্ট মনে করি? মশা কিন্তু শুধু ছোট প্রাণী নয়, এটার ভিতরে অনেক রহস্য লুকায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্ত্রী মশার নামটা নিয়েছেন, বাউদাতান বলেছেন। বাউদাতান মানে হলো স্ত্রী মশা। যে মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? বলেন, কি মশা কামড়ায়? আস্তে কোনো শুনলো, কিন্তু এটা কিন্তু মশা কামড়ায়, মানুষ না। তাহলে মহিলা মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। আল্লাহ তাআলা বাউদাতান শব্দ বলেছেন, মহিলা মশার কথাই বলেছেন। গোলতা আছে, যারা আলেম ওলামা আছেন তারা কিন্তু বিষয়টা বুঝে ফেলেছেন। বাউদাতান, এই মশা যখন মানুষকে কামড়ানোর জন্য যখন তার চামড়ায় বসে, টের পাওয়া যায়? আজ থেকে টের পাওয়া যায়? টের পাওয়া যায় না। কেন টের পাওয়া যায় না? মশা যখন কোনো চামড়ায় বসে, বসার আগে, বসা মাত্রই সে কি করে? ওই যেখানে বসে তার চতুর্দিকে অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে। কি করে? অজ্ঞান। কোন ডাক্তার যখন কোনো পেশেন্টের যখন কোনো অপারেশন লাগে, ধরুন হাত কেটে গেছে, সেলাই দিতে হবে, এই সময় যতটুকু সেলাই দেবে ততটুকু অবশ করে ফেলে, এটাকে বলে অ্যানেস্থেসিয়া। যারা মেডিকেল সায়েন্স
কি কোনো সমস্যা হচ্ছে নাকি? একটু বৃষ্টির ভাব মনে হচ্ছে, দু এক ফোঁটা। আমি তো প্রথমে দোয়া চেয়ে নিয়েছি, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে তুমি ধন্য করো। একটু তো কবুল হয়েছে। তো কি রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য তো বৃষ্টি আসলে দৌড় মারবেন? তাহলে এটা কেমন কথা? দু এক ফোঁটা পড়তেছে আর ভাবতেছেন যে কি যেন হয়ে গেল। একটু বসে, মাহফিল তো সফল, আল্লাহ যেন মাহফিলকে কবুল করে। যেন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম তেলাওয়াত হয়ে গেছে। আমার আগে আলোচনা করেছেন একজন, মাহফিল তো সফল আলহামদুলিল্লাহ, এই তো সামান্য আর কিছু বাদ আছে। আমি এলেম কালাম তো তেমন কিছু নাই, কিছু কথা বলতে এসেছি। আমাকে থুয়ে যদি চলে যান, যে লোক মেহমানকে থুয়ে আমারে দৌড়, তো ভালো ভালো মানুষের লক্ষণ নাকি? একটু বসে। তাহলে মশা কি করে? আগে হুল ফুটায় না আগে অবশ করে? তাহলে মশা কি ছোটখাটো জিনিস না? ডাক্তারও, ডাক্তার অপারেশন করার সময় আগে কি করে? অ্যানেস্থেসিয়া করে, অবশ করে। আগে সে অবশটা করে নেয়। দেখেন ছোট্ট মশার ভিতরে এই মানে পদ্ধতিটাও আছে, এই ওষুধটাও আছে। আগে অজ্ঞান করে নিল, অজ্ঞান করে নেওয়ার পরে হুলটা আস্তে করে ফুটায় দিল। হুল ফুটায় দেওয়ার পর সামান্য পরিমাণ যেন বান্দা না টের পায়, ধীরে ধীরে তার সামনের হুল দিয়ে আস্তে আস্তে করে রক্তগুলো চুষে চুষে সে তার পেটের মধ্যে বড়ায় নিচ্ছে বংশ বিস্তারের জন্য। কিছু কিছু মশা আছে কখন বসে, কখন খায়, কখন যায় বান্দা টের পায় না। কিন্তু কিছু কিছু মশা আছে বেহুশ মার্কা মশা, এমন খাওয়া শুরু করে খাইতে খাইতে তার দেহের যে ওজন, খাদ্যের ওজন তার ডাবল, আর নড়তে পারে না। পাখার কাজ হয় না, শীত হয়ে পড়ে যায় অথবা মরে যায়। যে খাবে যত বেশি মরবে, দেরিতে না তাড়াতাড়ি। 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা খাইছে কম না খাইছে বেশি, হজম হয় নাই। আল্লাহ যে মশার উদাহরণ দিয়েছেন, এটি কি ঠিক আছে? আজকে ঠিক আছে কিনা? এমন খাওয়া খাইছে হজম হয়নি, খাওয়াও শ্বাস, মরাও শুরু। সম্মানিত ভাইয়েরা, যারা দেশের সম্পদ দেশে না রেখে যারা দেশ থেকে পাচার করে, হাজারবার মুখের ফেনা তুলুক আমরা দেশপ্রেমিক না, সবচাইতে বড় শত্রু তাই যারা দেশের টাকা বাইরে পাচার করে। তাদের মুখে দেশপ্রেম মানায় না। আমার দিকে তাকান। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমি খুবই আনন্দিত, পরশাতে আমি বহুদিন পর, আমি এখানে বারিন্দা একটা এলাকা আছে না, আমি আজ থেকে আরো মেবি 15-16 বছর আগে, আমার মনে পড়ছে যতটুকু আমি আসছিলাম। নওগাঁর মানুষ তো নতুন কিছুই নিয়ে থাকে, তারা পুরাতন গায়ের মানুষ না। সব সময় নওগাঁ মানে কি? পুরাতন কিছু নাই, সব সময়ের জন্য নতুন। নও আবার নওজোয়ান মাঠ আছে না নাই বলেন তো? আচ্ছা, সব কিছু নতুন, পুরাতন কিছু নাই। আল্লাহ আপনাদেরকে জান্নাতের নতুন নিয়ামত ভোগ করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এক, মশা যখন কামড়ায় অ্যানেস্থেসিয়া করে, কি সুন্দর করে। নাম্বার 2 হলো, রাতের বেলা ঘুমাবেন আপনি, চতুর্দিকে, ঘরের চতুর্দিকে লাইট মেরে দেখলেন ঘরের মধ্যে একটা মশাও নাই, কিন্তু আপনি যখন লাইটটা বন্ধ করে যখন বিছানায় যখন পিঠটা লাগিয়েছেন, 10 মিনিট যেতে না যেতেই নাকের কাছে কানের কাছে এসে সারেগামা পাধানিসা আছে না নাই? এই যে ভন ভন করে গুনগুন করে আপনার কানের কাছে আওয়াজ করতেছে, মনে হয় রেল লাইন চলে। কি চলে?